দেখ খাও দে, আজকে শুরু ওর হাতে রান্না খাও। আমার দেখি ভালো লাগতেছে, অফিস থেকে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, খাওয়া দাওয়া করে আবার অফিসে যাবো। দাও প্লেটটা দাও। শুরু করে রান্না করছেন, মজাই আলাদা না? এগুলো কি হচ্ছে? আমি একটা পিয়নের সাথে বসে খাবার খাবো, তুমি ভাবলে কি করে? তুমি কি বলতেছো এসব? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, উনি একটা পিয়ন, উনি সেই পিয়ন বুঝছো, যে পিয়ন ছোটবেলায় খেয়ে না খেয়ে আমাকে হয়েছেন। উনি পরিশ্রম করে আমাকে টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়েছি। আজ সমাজে সবাই আমাকে চিনি। আর আজ এই খাবার টেবিলে বসে তোমার আত্মসম্মানে বাদে তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো, সমস্যা নেই। এই তুই এসব কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, শুরু বইয়ের বয়স কম, এখনো বুদ্ধি শুদ্ধ হয় নাই। বয়স হলে সব ঠিক হয়ে যাবে। শোন, আমি না পিয়ন মানুষ, তখন লোকে একসাথে খাইতে গিয়ে এরকম কোনো কথা আছে? আমি পিয়ন মানুষ, ঘরের এক কোনায় খাওয়ান দিলে আমি খাইয়া পেলাম, কোনো সমস্যা নেই। এটা নিয়ে এত রাগটা করার কিছু নেই। ছোট বাবা, তুমি রাগ করো না তো, আমি এখন থেকে তোমার লোক আর খাবো না, সমস্যা নাই। খাবোই না। থাক, আপনি কিছু মনে করেন না, নতুন বউ তো বুঝবার পারেন, সময় এলে সব ঠিক হয়ে যাবে। আমি কেন মনে করো? আমি বড় ভাই না, সব সময় মনে করলে কি হইব? আমারই তো বোঝার দরকার ছিল। অনেকের বউ বয়স কম, এখনো তো বুদ্ধি শুদ্ধি হয় নাই। আমি কেন ওর হাতের খাওয়ান খাইতে চাইলাম, ওর লোকে বইয়া খাইতে ছিলাম, এটাই তো বুঝতেছি না। তাছাড়া ও তো অনেক বড় ঘরের ভাইয়া, এটা না আমি ভুলে গেছি গা। আমি একটা পিয়ন, আমার কা ওর লোকে একসাথে বইয়া খামো, এই স্বপ্ন দেখাটাই তো আমার ভুল। ও তো বড় লোক ভাইয়া না, ঠিক কোনো সমস্যা নাই। এরপর থেকে আমি আলাদা খাবো। সেই ছোটবেলায় আপনি বলে রাস্তায় কুড়ায় পেয়েছিলেন, হেন থেকে উড়ায় আনছিলেন আপনার বস্তিতে। এমন পর্যন্ত আমি আপনার লগেই আছি। আপনার ছোট ভাই বিয়া করে যেই ভুলটা করছে, সেই ভুলের মাসুল একদিন ভয়ানক ভাবে দিতে হইব, এটা আপনি কইনা রেখে। আর আমি আপনার অনেক কথাই কইতে চাই, তো কইতে পারি না। আমি আপনার যতটুকু ভালোবাসি, ঠিক আপনার বাইরেও আমি ভালোবাসি। আমি চাই আপনারা দুই ভাই যাতে মিল্লামিশা থাকে। আমি সহ্য করতে পারতাছি না আপনার কষ্ট। রোকেয়া, এই ছোট লোকের বাচ্চা, কি সে শুধু ডাক্তার ছিলা? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ছোট বউ বলিস? তোর এত বড় সাহস! যত বড় মুখ নয় তত বড় কথা। কাজের লোক কাজের লোকের মতো থাকবি, নয়তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আইসা আইসা আমার ভুল হয়ে গেছে। আপনার এখন থেকে মেম সাহেব করে ডাকুন, আর কোনোদিনও ছোট বউ কমু না। আর এই কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এখনই ধুয়ে নিয়ে আয়। এগুলো ধুয়ে রান্না বসা তাড়াতাড়ি, তো ছোট সাহেব এসে যেন ঠিকঠাক মতো খেতে পারে। আর যদি কোনো কাজ উল্টাপাল্টা করিস, তাহলে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব, কথাটা যেন মনে থাকে। 2 দিন যেতে না যেতে আবার কি হলো দেখি তো। হ্যালো মা, তুমি কই? কি হয়েছে বাবা? বিয়ে হইতে না হইতে আবার কি সমস্যা হয়েছে? হ্যাঁ মা, কালকে আমি মানিককে বলেছি তোমার ভাই একটা পিয়ন, আর তোমার ভাইয়ের সাথে বসে এক টেবিলে বসে আমাকে খাবার খেতে হবে, এই কথা বলেছি বলে ও আমাকে যা না তাই বলেছে। শুধু কি তাই বলেছে, আমার ভাইয়ের সাথে যদি তুমি এক টেবিলে খাবার না খেতে পারো, তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। জি, মানিক তোকে এত বড় কথা বলছে? হ্যাঁ, মানিকের এত সাহস হয়ে গেছে? তুমি বলো মা, একটা পিয়নের সাথে বসে কে একটা পেলে খাবার খাওয়া যায়? তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে আসতেছি। ওই পিয়নের বাচ্চাটাকে কিভাবে বাসা থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আরে কি সমস্যা, কে বুঝলাম না। তোমার ভাই কই? হ্যাঁ, আমার ভাই কি করছে? তোমার ভাই কি করছে জানো তুমি? ও তোমার ভাইরে ভাত খাওয়া দেয়, তোমার ভাইয়ের সাথে ওর অসম্পর্ক। আপনি বিশ্বাস করেন, এমন অঙ্গ হইতে অসম্পর্ক না যাইছেন। এই তুই মিথ্যে বলতে পারবি? তুই ওর ভাইকে ভাত খাওয়া দেস নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, তুমি যাও। ভাইটা আপনি বিশ্বাস করেন, প্রতিদিন লাগে আমার সম্পর্ক দেয়। আপনি দুইজন অনেক ভালোবাসে, হে চাইছিল আপনার বিয়াটা দিয়া, তারপরে আমরা দুজন বিয়াটা করব। কিন্তু এই আশা তো আর পূরণ হইল না, এই আশা দিতেই পারছে না আমার বিয়ার পক্ষে। তুই সামান্য একটা কাজের মেয়ে হয়ে আজ আমার ভাইয়ের দিকে চোখ করে তাকালি। সি দেখছি